কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে টিম ইন্ডিয়া বনাম আয়ারল্যান্ডের টি-20 সিরিজ। এই সিরিজে টিম ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড দুটা ম্যাচ খেলবে, তার মানে 2 ম্যাচের এই সিরিজ কি হতে পারে এবং সূর্যবংশী আজকে অভিষেক হবে কিনা সেটা একটু আলোচনা করতে চাই। দেখেন, প্রথমত যদি আমি দেখি টিম ইন্ডিয়া লাস্ট 5টা টি-20 ম্যাচের মধ্যে ওরা 4টাতেই জয়লাভ করেছে, একটা ম্যাচ ওরা হেরেছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আর আয়ারল্যান্ড এর আগে 5টা যে টি-20 ম্যাচ খেলেছে তার মধ্যে একটা ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে, 2টা ম্যাচ তারা হেরেছে কার কাছে? শ্রীলঙ্কার কাছে, তারপরে অস্ট্রেলিয়ার কাছে। আর যে ম্যাচ জিতেছে সেটা হচ্ছে আপনার এমিরাতের বিরুদ্ধে আর ওমানের বিরুদ্ধে, মানে প্রতিপক্ষ কিছুটা কম শক্তিশালী দল। এখন যদি বিবেচনা করি ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে পার্থক্য কিংবা শক্তিমত্তা কে এগিয়ে আছে, সেটা অনায়াসে সবাই বলবেন এক কথায় যে ভারত এগিয়ে আছে। আয়ারল্যান্ড ভারতের তুলনায় অনেক নিচু সারির দল। আয়ারল্যান্ড যদি খেলায় কোনো রকমে ফিরে সেটা অঘটন হবে, বা ইন্ডিয়াকে যদি হারাইতে পারে তারা, সেটা হবে অঘটন। মানে কোনো রকম চান্স আমি দেখি না। 100% বলা যায় না, ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, সেই জন্য বলতে হয় যে 199% সম্ভাবনা টিম ইন্ডিয়া জিতবে। এখন আসি সূর্যবংশীর কথা। সূর্যবংশী আইপিএলে দুর্দান্ত খেলেছে, আইপিএলের সেরা হয়েছে, আইপিএলে সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি 90-এর ঘরে গিয়ে আমরা দেখেছি, কয়েকবার আউট হয়েছে। সেইখান থেকে তাকে টিম ইন্ডিয়ার এ দলে যেটা খেললো শ্রীলঙ্কার সাথে, সেখানে তাকে পারফর্ম করতে দেখেছি। শুরুতে কিছুটা ফ্যাকাশে ছিল, পরবর্তীতে কামব্যাক করেছে। 29 বলে 94 রানের মতো একটা ইনিংস সে খেলেছে। সেইখান থেকে আমরা আশাই করতে পারি আজকে সূর্যবংশীর অভিষেক হলেও হতে পারে, সম্ভাবনা বেশি। কারণ আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের চাইতে আয়ারল্যান্ডের সাথে যদি অভিষেকটা হয় তাহলে ইয়ার জন্য, সূর্যবংশীর জন্যই ভালো। আপনি কি মনে করেন আজকে কি সূর্যবংশীর অভিষেক হবে নাকি হবে না? যদি না হয়, মনে করবো যে তাদের সংসারে মন নেই কিংবা শরীরে জুত নেই, এই জন্য তাকে নেয় নেই। আদারওয়াইজ আমি কোনো কারণ দেখি না সূর্যবংশীকে না নেওয়ার দলে। আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।